হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ইন বেঙ্গলি। আগের দিন আমরা এসএসসি এমটিএসের একটা শিফটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করেছিলাম। আজকে আমরা এসএসসি এমটিএসের প্রিভিয়াস ইয়ারের আরেকটি কোশ্চেন সেট করব। আজকে আমরা এসএসসি এমটিএস 2023 9 সেপ্টেম্বর 2023-এ যে শিফটটি হয়েছিল সকালবেলার, সেই শিফটটি কোশ্চেনগুলো আজকে আমরা আলোচনা করব। প্রথম কোশ্চেন, কি বলেছে? ফিফা আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2022 ম্যাচেস ওয়ার নট হেল্ড ইন হুইচ স্টেট? বলেছে এর মধ্যে থেকে নিম্নলিখিত কোন শহরগুলিতে বা কোন রাজ্যগুলিতে ফিফার আন্ডার-17 ওমেন ওয়ার্ল্ড কাপ 2022 অনুষ্ঠিত হয়নি। নট বলেছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে গুজরাট। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটি আগের দিনকে আমি তোমাদের করিয়েছিলাম। এখন দেখা যাক কার কার মনে আছে। তোমাদের যদি মনে থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। তাও আমি এটা বলে দিচ্ছি। হু অ্যামং দি ফলোয়িং ইজ ওয়ান অফ দি কো-অথর্স অফ দি বুক ক্র্যাকিং কোড মাই জার্নি ইন বলিউড? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে এই বইটি লিখেছেন? বইটির নাম হচ্ছে ক্র্যাকিং দি কোড মাই জার্নি ইন বলিউড। তাহলে এই বইটির রচয়িতা হচ্ছে আয়ুষ্মান খুরানা। নেক্সট কোশ্চেন, বলেছে ইন 1873 হু পাবলিশ দি ফার্স্ট ফটোগ্রাফ অফ নার্ভ টিস্যু স্টেন্ড উইথ দি ব্ল্যাক রিয়াকশন টেকনিক ডেসক্রাইবিং আ হোল নার্ভ সেল? বলেছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 1873 সালে আমাদের যে, এটাও আমি আগের দিনকে করিয়েছি, আগে আমাদের যে নার্ভ টিস্যুগুলো থাকে সেই নার্ভ টিস্যুর ছবিগুলো সবার প্রথম ব্ল্যাক রিয়াকশন টেকনিকে সবার প্রথম আমাদের সামনে এনেছিল? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ক্যামেলিও গলগি। নেক্সট কোশ্চেন, বলেছে ইন অক্টোবর 2022 বিরাট কোহলি বিকাম দি ফার্স্ট ইন্ডিয়ান টু কমপ্লিট হাউ মেনি রানস ইন টি-20? বলেছে অক্টোবর 2022-এ বিরাট কোহলি সবথেকে দ্রুততম রান করা, সবথেকে দ্রুততম টি-20 ফরম্যাটে কত রান করেছেন, যাটি সবথেকে দ্রুততম? সেটি হলো 11,000। বিরাট কোহলি টি-20 ক্রিকেটের ইতিহাসে 11,000 রান করা সবথেকে দ্রুততম ব্যক্তি। নেক্সট কোশ্চেন, বলেছে অ্যাকর্ডিং টু শিখ লিটারেচার দি বার্থ অ্যানিভার্সারি অফ গুরু নানক দেব ওয়াজ সেলিব্রেটেড ইন? বলেছে যে অ্যাকর্ডিং টু শিখ লিটারেচার, শিখদের যে ধর্মগুরু গুরু নানক আছে সেই ধর্মগুরু গুরু নানকের জন্মদিন শিখ যে ক্যালেন্ডার থাকে সেই ক্যালেন্ডার বা আমাদের যে ক্যালেন্ডার থাকে সেই ক্যালেন্ডারের কোন মাসে পড়ে? এই কোশ্চেনটির অ্যান্সারটি তোমরা নিচে কমেন্টে জানিও। অপশানগুলো আমি বলে দিচ্ছি। অপশান হচ্ছে মাঘ, পৌষ, আষাঢ় মানে আষাঢ়, আর হচ্ছে কার্তিক। এই কোশ্চেনটি তোমরা কমেন্টে জানাবে। পরে কোশ্চেন, আজকে থাম্বনেলে যে কোশ্চেনটি ছিল আশা করি এটা তোমরা সবাই পারবে। ইয়াকশাগানা ইজ আ ফোক ডান্স দ্যাট বিলংস টু দি স্টেট অফ ড্যাশ? বলেছে ইয়াকশাগান নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে থেকে কোন রাজ্যের একটি ফোক ড্যান্স? তা এটা আমরা সবাই জানি, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে কর্ণাটকা। এছাড়া আমরা কেরালাতে জানি কথাকলি। রাজস্থানে আমরা জানি কালবেলিয়া। নেক্সট কোশ্চেন, বলেছে দি ব্রিক টেম্পল অফ ভিতরগাঁও ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? বলেছে ভিতরগাঁওয়ের যে ইটের মন্দিরটি আছে সেটা নিম্নলিখিত কোন রাজ্যের ভেতরে পড়ে? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরাও কি বলতে পারবে নিম্নলিখিত যে রাজ্যগুলি দেয়া আছে তার মধ্যে ওড়িশাতে কোন বিখ্যাত টেম্পেলটি আছে?
নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং মুভমেন্ট ওয়াজ ফাউন্ডেড ইন বেঙ্গল? বলেছে নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে থেকে কোন আন্দোলনটি বেঙ্গল মানে বাংলায় হয়েছিল? তবে এটা আমরা সবাই জানি, রামকৃষ্ণ মিশন। এটা কে এস্টাবলিশ করেছিল, কে বানিয়েছিল? এটা স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। এছাড়া এখানে আর্য সমাজ আছে, আর্য সমাজ কে বানিয়েছিল? আর্য সমাজ কে বানিয়েছিল তোমরা নিচে কমেন্ট করে জানিও। এছাড়া নিচে আছে সত্যশোধক সমাজ। সত্যশোধক সমাজ কে বানিয়েছিল? জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে। তাহলে আগে বাড়ে যাক নেক্সট কোশ্চেনের দিকে। নেক্সট কোশ্চেন বলেছে on 15th August 1947 the first Prime Minister of India Jawaharlal Nehru raised the Indian national flag above the dash of Red Fort in Delhi। বলেছে 1947 সালের 15ই আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আমাদের ভারতের যে জাতীয় পতাকাটি উত্তোলন করেছিলেন সেটি লাল কেল্লার কোন জায়গা থেকে, কোন গেট থেকে করেছিলেন? অপশানগুলো হচ্ছে দিল্লি গেট, কাশ্মীরি গেট, আজমেরি গেট এবং লাহোরি গেট। তো এটির অ্যান্সার হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে লাহোরি গেট। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন বলেছে ম্যান্ডারিন ইজ দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ হুইচ অফ দি নেইবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া? বলেছে ম্যান্ডারিন নিচের কোন দেশের, কোন আমাদের ভারতের প্রতিবেশী দেশের সরকারি ভাষা? ম্যান্ডারিন। তো সঠিক উত্তর হয়ে যাবে চায়না। এই ম্যান্ডারিনকে আরেকটা ভাষাতেও এই ম্যান্ডারিনের আরেকটা নামও আছে, সেটা হচ্ছে রেমেনবি। Next question, which of the following is used to measure the total output of goods and service in on economy including depreciation during a specific period within the country? বলেছে নিম্নলিখিত টার্মগুলির মধ্যে থেকে নিচের কোন টার্মটি একটা ফিনান্সিয়াল ইয়ার বা একটা বছরের সমস্ত যে হিন্দিতে বলে যেটাকে ঘরেলু উৎপাদ বা সমস্ত উৎপাদন, সেই সমস্ত উৎপাদনকে একসাথে কি বলা হয়? সেটি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটাকে আমরা জিডিপি বলি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইজ নট রিলেটেড টু দি স্পোর্ট সুইমিং? বলছে নিম্নলিখিত শব্দগুলির মধ্যে থেকে কোন শব্দটি সুইমিং বা সাঁতার কাটার সাথে সম্পর্কযুক্ত নয়? অপশন হচ্ছে ব্রেস্টস্ট্রোক, ব্যাকস্ট্রোক, ফ্রিস্টাইল আর পেনাল্টি কর্নার। এই কোশ্চেনটি আগের দিনকে তোমাদের করানো হয়েছিল, তাই এই কোশ্চেনটির অ্যান্সার তোমরা জানাবে কমেন্টে। নেক্সট কোশ্চেন বলেছে ইন দি ইস্ট ওয়েস্ট করিডর হুইচ ইজ আ পার্ট অফ আ গোল্ডেন কোয়াড্রিলেটারাল সুপার হাইওয়েজ লিঙ্কস হুইচ টু সিটিজ অফ ইন্ডিয়া ফ্রম দি ফলোয়িং? বলেছে নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে থেকে কোন দুটি জায়গা আমাদের যে গোল্ডেন কোয়াড্রিলেটারাল আছে, সোনালী চতুর্ভুজ আছে, সেই সোনালী চতুর্ভুজের ইস্ট ওয়েস্ট করিডর মানে পূর্ব এবং পশ্চিম দিকের যে দুটো জায়গা আছে, পূর্ব এবং পশ্চিম দিকের সর্বোচ্চ সবথেকে দূরে যে জায়গাটি আছে সেটি কোন দুটি জায়গাকে গোল্ডেন কোয়াড্রিলেটারাল কানেক্ট করছে? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে শিলচর এবং পোরবন্দর। নেক্সট কোশ্চেন, what is the name of the seventh most abundant metal in earth crust?
which is derived from medieval Latin word ক্যালিয়াম। বলেছে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে থেকে কোন ধাতুটি আমাদের ল্যাটিন শব্দ ক্যালিয়াম থেকে এসেছে এবং যেটি আমাদের পৃথিবীতে পাওয়া যাওয়া ধাতুগুলির মধ্যে থেকে 7 নম্বর স্থানে অবস্থান করছে। তো তোমরা কি বলতে পারবে ক্যালিয়াম নিম্নলিখিত কোন ধাতুটির ল্যাটিন নাম? তো সেটি হয়ে যাবে পটাশিয়াম। পটাশিয়ামের সংকেত হচ্ছে কে। ক্যালিয়াম থেকে এসেছে ওই কারণের জন্য এটির সংকেত পি না হয়ে কে হয়েছে। এছাড়া ক্যালসিয়ামের সংকেত হচ্ছে সিএ, ম্যাগনেসিয়ামের হচ্ছে এমজি, আর অ্যালুমিনিয়ামের হচ্ছে এএল। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দি এম অফ দি আর্টিকেল 44 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? আমাদের ভারতীয় সংবিধানে আর্টিকেল যে 44 আছে সেই আর্টিকেল 44-এর লক্ষ্যটি কী? বলেছে টু প্রোটেক্ট এভরি মনুমেন্ট অর এ প্লেস আর্টিস্টিক অর হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। বলেছে যে কোনো একটি জায়গার আর যে স্মৃতিসৌধ বা যে মূর্তিগুলো থাকে, যে হিস্টোরিক্যাল মূর্তিগুলো থাকে সেগুলোকে সংরক্ষণ করা। 2 বলেছে টু সেপারেট জুডিশিয়ারি ফ্রম দি এক্সিকিউটিভ ইন দি পাবলিক সার্ভিস অফ দি স্টেট। জুডিশিয়ারি বিচার ব্যবস্থা থেকে শাসন ব্যবস্থাকে আলাদা করা। 3 বলেছে টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দি এনভায়রনমেন্টাল অ্যান্ড দি সেফ গার্ড অফ দি ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ অফ দি কান্ট্রি। যে কোনো একটি দেশের পরিবেশ এবং যে অরণ্য আছে, যে অরণ্যের জীবন আছে, ওয়াইল্ড লাইফ আছে, সেগুলিকে সংরক্ষণ করা। 4 বলেছে টু সিকিউর ফর দি সিটিজেন ইউনিফর্ম সিভিল কোড থ্রু দি টেরিটরি অফ ইন্ডিয়া। প্রত্যেকটি নাগরিকের জন্য সমান নাগরিকতা যে বিলটি আছে সেটিকে লাগু করা। তা এর ভেতরে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3, টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দি এনভায়রনমেন্টাল অ্যান্ড safeguard of the forest and wildlife of the country. Next question, which of the following novels of Kamaleshwar was awarded the Sahitya Akademi Award 2003? বলেছে কামালেশ্বর ইনি একজন লেখক, ইনি 2003 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান কোন বইটির জন্য? সঠিক উত্তর হয়ে যাবে কিতনে পাকিস্তান। তো বন্ধুরা, আজকে এই অবধি ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে ভিডিও ছাড়লেই সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করো, ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।